স্ক্রিনে যে ছবিটি দেখছেন বন্ধুরা, সেটি 1879 সালের 21শে সেপ্টেম্বর ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের বাড়ি কমল কুটিরে তোলা হয়েছিল। ওই যে ঠাকুরের দণ্ডায়মান অবস্থা, দুটো হাত দুটো মুদ্রায়, এটি ঠাকুরের একটি বিখ্যাত ছবি। কিন্তু ঠাকুর যাতে পড়ে না যান তার জন্যে ঠাকুরকে পেছন থেকে ধরে আছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি হলেন হৃদয়। এই হৃদয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে ঠাকুরের ভাগ্নে আমাদের প্রায় সবার জানা। কথামৃতে অনেক জায়গায় ঠাকুরের মুখে ওরে হৃদে, ও হৃদু, এই রকম সম্ভাষণ শোনা গেছে। জানিয়ে রাখি বন্ধুরা, হৃদয় ছিলেন ঠাকুরের পিসিমা রামলীলা দেবীর একমাত্র কন্যা, অর্থাৎ ঠাকুরের পিস্তত বোন হেমাঙ্গিনী দেবীর তৃতীয় পুত্র। হৃদয়রামের বাবার নাম ছিল কৃষ্ণচন্দ্র। শিহর গ্রামে ছিল হৃদয়দের বাড়ি। হৃদয় কাজের খোঁজেই 1855 সালে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং একাদিক্রমে 26 বছর ঠাকুরের সাথে ছিলেন, তার সেবা ও দেখাশুনো করেছিলেন। বড্ড স্নেহ করতেন ঠাকুর তার এই ভাগ্নে হৃদয়কে, আর ভাগ্নেও ছিল মামান্ত প্রাণ, মন প্রাণ দিয়ে হৃদয় ঠাকুরের সেবা করেছিলেন। কিন্তু এই আশ্চর্য মামা ভাগ্নে জুটির মধ্যেও ঘটেছিল বিচ্ছেদ। হৃদয়কে ঠাকুরকে ছেড়ে চলে যেতে হয়েছিল। আসলে দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছিলেন হৃদয়। কিন্তু পাশাপাশি হৃদয় আমাদের ঠাকুরের সাথে অনেক খারাপ আচরণও করেছেন, অনেক কষ্ট দিয়েছেন তিনি ঠাকুরকে। ঠাকুর নিজ মুখে সেসব কিছুটা বলেওছেন। তবে পরবর্তীতে হৃদয়রামের অনুশোচনা হতো, ঠাকুরকে ছেড়ে থাকতে তার ভালো লাগতো না। সেই হৃদয় বিচ্ছেদ হওয়ার পর একদিন ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন, তবে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকেননি, বাইরেই দাঁড়িয়েছিলেন। ঠাকুরই গিয়েছিলেন বাইরে তার সঙ্গে দেখা করতে। প্রত্যক্ষদর্শী ছিলেন শ্রীম, অর্থাৎ মাস্টার মশাই। তিনি বলছেন দুজনের চোখেই তখন জল। আজ বন্ধুরা দুজনের দেখা হওয়ার সেই মর্মস্পর্শী দিনটির ইতিহাস আমরা জানব। তবে তার আগে ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই, নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আলোচনাটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। প্রসঙ্গে আসি। 1881 সালে হৃদয় দক্ষিণেশ্বর ছেড়ে চলে যান। দীর্ঘ 3 বছর, অর্থাৎ 1884 সালের 26শে অক্টোবর অন্তহীন ভালোবাসার এই মামা ভাগ্নে জুটির আবার দেখা হয়েছিল। সেই দিনও যথারীতি ঠাকুর ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করছিলেন ভক্তদের সাথে। দক্ষিণেশ্বরের ওই খাটেই ঠাকুর বসে আছিলেন। এমন সময় একটি লোক এসে বলল, মশাই, হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছে, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সাথে দেখা করতে চায়। ঠাকুর ভক্তদের বললেন, হৃদের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলে বার্নিশ করা চটি জুতোটা পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চললেন। সাথে কেবল মাস্টার ছিলেন। মাস্টার বলছেন, লাল সুরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্ব দিক হয়ে যাচ্ছেন। পথে খাজাঞ্চি দাঁড়িয়েছিল, ঠাকুরকে প্রণাম করলেন। দক্ষিণে উঠোনের ফটক রইল, যেখানে শ্বশ্রু বিশিষ্ট দৌবারিকগণ বসেছিল। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তারপরে পথের দুদিকে কুসুম বৃক্ষ। কিছুটা দূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপানাবলী শোভিত ঘাট। ক্রমে ক্রমে পূর্বদ্বার, বাম দিকে দারোয়ানদের ঘর, দক্ষিণে তুলসী মঞ্চ। উদ্যানের বাইরে এসে দেখা যায় যে যদুমল্লিকের বাগানে ফটকের কাছে হৃদয় দাঁড়িয়ে আছে। হৃদয় জোর হাতে দাঁড়িয়েছিলেন। ঠাকুরকে দেখা মাত্র একেবারে রাজপথের ওপরই শুয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর উঠতে বললেন।
হৃদয় আবার হাত জোর করে বালকের মতন কাঁদছেন। কি আশ্চর্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণও কাঁদছেন। চোখের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি চোখের জল হাত দিয়ে মুছে ফেললেন, যেন চোখে জল না ধরা পড়ে। মাস্টার ভাবছেন, এ কি, যে হৃদয় তাকে এত যন্ত্রণা দিয়েছে তার জন্যে ছুটে এসেছেন, আবার তারই জন্যে কাঁদছেন। এবার ঠাকুর কথা বলতে শুরু করলেন। ঠাকুর বললেন, এখন যে এলি? হৃদয় কাঁদতে কাঁদতেই বলছেন, তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমার দুঃখ আর কার কাছে বলবো? ঠাকুর একটু সান্ত্বনা দেবার ভঙ্গিতে মৃদু হেসে বলছেন, সংসারে এইরূপ দুঃখ আছে, সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। তারপর মাস্টারকে দেখিয়ে বলছেন, এরা এক একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? কেঁদে কেঁদেই উত্তর দিলেন হৃদয়, আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ। ঠাকুর বলছেন, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় বলছেন, হ্যাঁ তা তো বলেছিলাম, আমি কি জানি। ঠাকুর, আজ এখন তবে আয়, আর একদিন তখন বসে কথা বলবো। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। হ্যাঁ রে, এবার দেশের ধান টান কেমন হয়েছে? হৃদয় বলছেন, হ্যাঁ তা একরকম, মন্দ হয়নি। ঠাকুর বলছেন, আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। ঠাকুর যে পথ দিয়ে এসেছিলেন আবার সেই পথেই ফিরে এলেন, সাথে মাস্টারও ফিরছেন। ঠাকুর মাস্টারকে বলছেন, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনই দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতাম না, তখন আমায় বলছে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। আবার বলতো, বোকা, হ্যাঁ আমি না থাকলে তোমার সাধুগিরি ঘুচে যেত। একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার ওপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিল। মাস্টার শুনে অবাক। ঠাকুর বলে চলেছেন মাস্টারকে, আচ্ছা অত সেবা করত, তবে কেন ওর ওরকম হলো? ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমাকে দেখেছে। আমি তো রাত দিন বেহুশ হয়ে থাকতুম, তার উপর আবার অনেক দিন ধরে ব্যামোয় ভুগেছি। ও যেরকম করে আমায় রাখত সেই রকম আমি থাকতুম। মাস্টার আর কি বলবেন, চুপ করে রইলেন। এদিকে ঠাকুর কথা বলতে বলতেই নিজের ঘরে পৌঁছলেন। ভক্তেরা সব অপেক্ষা করছে। ঠাকুর আবার এসে ছোট খাটটিতে বসলেন। বন্ধুরা, এই ছিল সেই বিশেষ দিনটির স্মৃতিচারণা। সত্যি ঈশ্বরের লীলা বোঝা দায়, দোষে গুণেই হয় মানুষ। হৃদয়রাম মুখোপাধ্যায়ের মধ্যে দুটোই ছিল। যে হৃদয় 1855 সাল থেকে 1881 সাল পর্যন্ত 26 বছর মামার সর্বক্ষণের সঙ্গী ছিলেন, যা কিনা ঠাকুরের কোনো আত্মীয় স্বজন বা তার একান্ত লীলা পার্ষদরাও এতদিন ঠাকুরের পূর্ণ সঙ্গ পাননি, সেই হৃদয়কেও ঈশ্বর সরিয়ে দিয়েছিলেন। ঠাকুর সেই সময় বলেছিলেন, হৃদয় চলে গেল, আমার ভোগ রইল না, যোগ রইল না। এই উক্তি থেকেই বোঝা যায় ঠাকুর কতটা ভালোবাসতেন তার এই ভাগ্নেকে। যাই হোক বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম এই অবিস্মরণীয় মামা ভাগ্নে জুটির কথা। আর সাথে সাথে আজকের মতন আপনাদের থেকে আমিও বিদায় নিলাম। তবে ছাড়ব না আপনাদের, আবার ফিরে আসছি ঠাকুরমা স্বামীজির অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। আজ তবে আসি, নমস্কার।